গাইজ সবাইকে আজকে ব্লগটা শুরুই করছি রাস্তা থেকে, কারণ সকালবেলা বেরিয়েছি হচ্ছে একটু দোকান বাজার করতে। প্রচণ্ড ঠান্ডা টাইপের, মানে সর্দি গরমি টাইপের লেগেছে আর কি। ভীষণ রকম নাক বন্ধ বন্ধ ফিল হচ্ছে। চলো টুকটাক জিনিসপত্র কেনার আছে, কিনে নিয়ে একটু বাড়ি চলে যাবো। শুরু করি আজকের দিনটা তোমাদের সবার সাথে। চপের ঝাল করেছি মিস্টার দাসের জন্য। কি খাচ্ছ তুমি এখন? সুইট। ও একটুখানি মিষ্টি খাচ্ছে এখন, স্নান করে উঠে বসে। আর আমার বল বাবা দেখতে পেয়েছে সবাই, এইটুকু একটা মিষ্টি খাচ্ছে, মানে একটা মিষ্টির 1/4 আর কি। চলো আমি এবার স্নানে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে। আমি আজকে এই যে এখানে করেছি হচ্ছে চপের ঝাল মিস্টার দাসের। আমাদের রাত্রের জন্য হয়ে গেছে এখানে আলুর দম রেডি। আর আমি আর মেয়ে আজকে খাবো হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত। এই যে আমার প্রচণ্ড ইচ্ছা গেছে একটুখানি গোবিন্দভোগ চালের ভাত খেতে, অনেক দিন খাইনি। সো দ্যাটস ওয়াই আজকে সোনা আমাকে বললাম যে নিরামিষ যখন, চলো তাহলে আজকে আমি আর তুমি এটা খাই। ও খুব ভালোবাসে, তো আজকে ওটা খাবো। আর মিস্টার দাসেরও ভাত হয়ে গেছে, চপের ঝাল হয়ে গেছে, নিরামিষে রান্না মোটামুটি ডান। ঘরদোর যা গোছানো ছিল পরিষ্কার সেটা ডান। এবার আমি স্নান করতে যাই। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আমার বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। এই দেখো, এই যে ইনি আজকে নতুন এসেছেন আমার বাড়িতে। ওনাকে আজকে বসিয়েছি, বেশ ভাল লাগলো। একটু আধটু করে চেষ্টা করছি করার। হ্যাঁ, তো চলো স্নান টান করে আসি, এসে আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে। আমার বসে গেছে লাঞ্চ করতে, এখন 1:45 বেজে গেছে। আর মিস্টার দাস এখনও বাড়ি ফেরেনি, ওর জন্য আমিও লাঞ্চ করিনি। ও আসলে ও আর আমি একসাথে করবো। আগে ওকে খাইয়ে দিই। এখন শুধু বাটার খাচ্ছে, এই যে শুধু বাটার দিয়ে ভাত খাই। যেহেতু ভাত দিয়েছে ওখানে, বাটার দিয়ে ভাত খাওয়া মানে ওকে এক খাবলা বাটার দিতে হবে স্পুনে করে। চলো বাচ্চাকে খাইয়ে দিই। আজকে সকাল থেকেই শরীরটা বেশ খারাপ, তোমাদের বলছিলাম না। তো এখন 5টা বেজে গেছে, কিন্তু তাও উঠতে পারছি না, এত ব্যথা যন্ত্রণা দিচ্ছে, সর্দি লেগেছে আর কি। সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে আমি বলছি এত ব্যথা যন্ত্রণা হচ্ছে, মামা একটু মাথায় হাত বুলিয়ে দিই না। ওই ছোট্ট হাতে আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। দেখো একটু আগে দুপুরবেলা বসে এইসব করেছি, তারপর ঘুমিয়েছি। মানে আমি ঠিক ঘুমাইনি আজ, কিন্তু জেগেছিলাম, কিছু জিনিস স্টাডি করছিলাম, কিন্তু তারপর এত ব্যথা যন্ত্রণা হচ্ছে যে আমি শুয়েই আছি আর উঠিনি। মেয়ে উঠে আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুলটা একটু কুরকুর করে দিচ্ছে। মেয়ে বলেই হয়তো এতটা ফিল করে আমার মনে হয়, কেন জানি না। অ্যাজ ইউজুয়াল স্যাটারডে বিকেল, আর সোনামার ফ্রেন্ড এসছে, সোনামা খেলছে। ও আচ্ছা তাই। হ্যালো গাইজ, এসছে এলফিনা এসছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল উই আর ইটিং। এই যে আমরা আবার নিয়ে বসেছি, খাবো এখন। একজন রাগ করেছে, তার মা রাগ ভাঙাচ্ছে। একজন রাগ করেছে, তার মা রাগ ভাঙাচ্ছে। এখন ছাদে ঘুরছিলাম, এই জাস্ট নিচে এলাম। এই যে বিছানা ভর্তি সব খেলাধুলো পড়েছিল, সেগুলো সব এখন স্পেশালি গোছাচ্ছে, সোনামা গোছাচ্ছে। ও এসে ফ্রেশ হয়েছে। এবার একটুখানি বসি আমরা দুজনে। এখন 8:10 হয়ে গেছে। তারপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, অনেক দিন পর বেশ ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। একটু বসে তারপর আবার ওকে ডিনার দেবো। একটু এখন মাথা ব্যথাটা কমেছে। ওরা এসে একটুখানি হুল্লোড় করছিল, দুই বন্ধু মিলে। আমরাও দুই বন্ধু একটু গল্প করছিলাম। যাই হোক একটু এনার্জি পেলাম আর কি, লাগছিলো, ডাল লাগছিলো। সকাল থেকেই আজকে প্রচণ্ড হয়েছিল শরীরটা, মানে এখনও কষ্ট হচ্ছে, ঘাড়ে মাথায় এখনও কষ্ট হচ্ছে, বাট তার মধ্যে একটুখানি বেটার ফিল হচ্ছে আর কি। চলো, এখনও মিস্টার দাস বাড়ি আসেনি,
এখন তো সবে 8টা, আস্তে আস্তে 9টার পর হবে বলেছে। চলো, তো এখন 9টা বেজে পার হয়ে গেছে, 9টা ক্রস করে গেছে। আমি সেই জন্য মেয়েকে খেতে দিয়ে দিলাম। এই যে মেয়ে এখন ডিনার নিয়ে বসেছে। ওর দুধ ভাত আলু ভাতে খেতে খুব ভালো লেগেছে, তো আজকেও আমাকে বললো যে আমি ওটাই খাবো মাম্মা। দুধ ভাত আলু ভাতে খাচ্ছে। আর আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড একটা মানে পেন হচ্ছে আর কি দুটো সাইডে। সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। ও খেয়ে নিলে একটা হেডেক অন্তত কমে যায়। মিস্টার দাস এখনও ফেরেননি, ও ফিরলে ওকে খেতে দিয়ে দেবো। আমি কিছু একটা খেয়ে নেবো, মানে সেরকম কিছু না হলেও যাই হোক কিছু একটু খেয়ে নেবো, মুড়ি ফুড়ি বা কিছু যা পাবো খেয়ে নিয়ে আজকে শুয়ে পড়বো। চলো, আজ একটু টায়ার্ডই ফিল হচ্ছে। কালকে আবার নতুন দিন নতুন ব্লগ। কাল একটু হলেও তোমরা কমেন্ট করো। বাই, ভালোবেসো আমাদেরকে। আর শোনো, আমার কথা মতো তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা ফলো করো। দাঁড়াও 1 মিনিট, আমি কথাটা বলে নিই। তোমরা আমার প্রোফাইলটা ফলো করো, আমার প্রোফাইলের রিচটা একটুখানি বাড়ুক, এটাই বলবো। আর ভালোবেসো, আমাদের পাশে থেকো। চলো আজকে এইটুকুই, টাটা টাটা করে দাও। তো গাইস, গুড নাইট। আবার কালকে নতুন দিন নতুন ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, আর একটু হলেও পেজটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাদের পাশে থেকো। ভালোবেসো। আমার পাকু বুড়ি সব পারে, পাকু বুড়ি সব জানে আমার। হ্যাঁ, ওর রিকোয়েস্টটা রেখো তোমরা সবাই। ভালোবেসো, টাটা।